শীত মানেই পিঠাপুলি, আর বাঙালির তো পিঠাপুলি ছাড়া শীতই জমে না। আর শীতের অন্যতম পিঠা হচ্ছে ভাপা পিঠা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল তাসফিস কিচেন। আমাদের আজকের রেসিপি রাইস কুকারে আমরা কিভাবে ভাপা পিঠে তৈরি করব। প্রথমে আমি ভিজে চালের গুঁড়া নিয়েছি। শুকনা চালের গুঁড়া দিয়েও করা যায়, কিন্তু আমি ভিজে চালের গুঁড়া নিয়েছি। এটা লবণ এবং পানি দিয়ে মাখিয়ে নেব। পানি খুব বেশি না, মানে চালটা যেন ভেজে এমন করে পানি দিয়ে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে এই যে আমি একটা চালুনিতে চেলে নিচ্ছি। চালুনিতে ভালোভাবে চেলে নিতে হবে। এটা বেশ সময়ই লাগে, কিন্তু এভাবে চেলে না নিলে পিঠা হয় না। এই যে আমার হয়ে গেছে ভাপা পিঠার জন্য তৈরি চালের গুঁড়া। এখন আমি একটি ছোট বাটিতে চালের গুঁড়া দিব। কিছুটা নারকেল দিচ্ছি। অনেকে নারকেল পছন্দ করেন না, তারা এই ক্ষেত্রে নারকেলটা স্কিপ করতে পারেন। আমি নিজেও নারকেল খাই না, কিন্তু নারকেল দিলে ভাপা পিঠাটা মজা লাগে বেশি। আমি আগে থেকেই কিছু গুড় ভেঙে রেখেছিলাম, পাটালি গুড়, এখন সেগুলো দিচ্ছি। খেজুরের গুড়, শীত মানেই যেমন পিঠাপুলি, আর পিঠাপুলি মানেই হচ্ছে খেজুরের গুড়। খেজুরের গুড় ছাড়া কিন্তু শীতের পিঠাপুলি একদমই জমে না। এবার গুড় দিয়ে আমি উপরে আবার চালের গুঁড়া দিয়ে গুড়টা হালকাভাবে আলতোভাবে চেপে দিচ্ছি। বেশি জোরেও না, আবার বেশি আস্তেও চাপার দরকার নেই। মানে পিঠাটা যেন ভালো থাকে, ভেঙে না যায়, তেমনভাবে চাপতে হবে। আমি আগে থেকেই একটি কাপড় নিয়ে রেখেছিলাম, এখন সেখানে পিঠাটা ঢেলে দিব। এই যে দেখেন আমার পিঠা, এমনভাবে সবগুলো তৈরি করে নিব। নিয়ে রাইস কুকারের উপরে যে বাটিটা থাকে সেটার উপরে সবগুলো পিঠা বসিয়ে দেব। একসাথে 3-4টা পিঠা রাইস কুকারে দেওয়া সম্ভব। আমি 3টা দিয়েছি। এখানে চাইলে আরও দেওয়া যেত, কিন্তু আমি 3টাই দিলাম। দিয়ে 5 থেকে 6 মিনিট ওয়েট করতে হবে। এরপরে এই যে হয়ে গেছে আমার ভাপা পিঠা। এই যে গুড়গুলো কি সুন্দর গলে গেছে এবং পিঠাটাও অনেক সফট হয়েছে। খেতে কিন্তু অনেক মজার হয়েছে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন।